ঋষিরা রাজা পরীক্ষিতের সময় কি ঘটেছিল এটা জানতে চাইছেন, কিন্তু সুত বলছেন ওই ঘটনার আগে কি কি ঘটেছিল ওটাও আমার জানিয়ে রাখা ভালো বলে উনি বলে যাচ্ছেন। কেন? উনি জানেন যে এইটা সমস্তটা একটা ইতিহাস মানুষের জানা দরকার। আমাদের একটা বৈশিষ্ট্য ছিল যেটা, সেটা হচ্ছে এই এই যে প্রচার করে বেড়াতেন তারা ওই ইতিহাস, সাহিত্য, ধর্ম ইত্যাদি প্রত্যেকটা মানুষের কাছে কাছে গিয়ে গিয়ে বলে বলে বেড়াতেন গ্রামে গ্রামে। পরবর্তীকালে এরা চারণ কবি নামে পরিচিত হয়েছিলেন। এই চারণ কবি যারা, তারা গিয়ে গিয়ে মানুষের কাছে, এরা খুব এন্টারটেনার, খুব সুন্দর করে গান করতেন, নাচতেন। তো এই চারণ কবিরা মানুষের মধ্যে তাদের মানসিকতাটাকে অত্যন্ত উচ্চ স্তরে রাখতেন। এটাও কিন্তু ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গ। মানুষের মধ্যে চিন্তাটাই তো আসল, না? তো চিন্তাটা যখন খারাপ হয়ে যায় তখন সমস্তটা নষ্ট হয়ে যায়। আমি ওই এখন আপনি চান আর না চান নানান রকমের আপনার কম্পিউটার ওই কী বলে টেলিফোনের মধ্যে এসে যায়। তো এখন ওই দেখছিলাম বেশিরভাগ অত্যন্ত নিম্ন চিন্তার সমস্ত আসছে একের পর এক। তো এখন মানুষ ওর থেকে আর বেশি ভাবতে পারে না, সেই জন্যে ওই দেহটা ওইটা নিয়েই ঘুরঘুর ঘুরঘুর নানা রকম যে যা পাচ্ছে। এই চিন্তার ধারাটাকে উন্নত করে রাখবার জন্যে, শরীরের থেকে মনটাকে আরও উন্নত করবার জন্যে এরা করতেন। এবং তিনি সেই প্রসঙ্গে বিদুরের গল্প করছেন। কেন বিদুরের গল্প? কেননা এখন ওই অধ্যায়টা শেষ হতে চলেছে। সেই অধ্যায়টা কি না, অন্ধ রাজা ধৃতরাষ্ট্র, তা তিনি কিছুতেই বাড়ি থেকে বেরোচ্ছিলেন না, বসে আছেন। তো সব যাবেন না ওখানেতে, তো বসে ওখানে তখন বিদুর মহাযুদ্ধের পরেই তীর্থযাত্রায় বেরিয়ে পড়েছিলেন। গিয়ে মৈত্র বলে একজন ঋষির সঙ্গে তার দেখা হয়েছিল। মৈত্রকে তিনি কয়েকটা প্রশ্ন করেছিলেন। এই বিদুরে সেই মৈত্রের কাছ থেকে যে প্রশ্নগুলোর উত্তরটা শুনে, সবকটা প্রশ্নের উত্তর আর শুনতে হয়নি, প্রথম দুটো তিনটে শুনেই বিদুরের জ্ঞান লাভ হলো এবং তিনি বুঝলেন যে না, যে সত্যটা কি, ধর্মটা কি ইত্যাদি। বিদুর নিজেই মহাজ্ঞানী ছিলেন। এরপরে বিদুর ফিরে এলেন, বহুদিন পরে ফিরে আসছেন। ইতিমধ্যেই সব কিছু হয়ে টুয়ে গিয়ে যুধিষ্ঠির রাজা, এবং যুধিষ্ঠির অত্যন্ত শ্রদ্ধা সহকারে তাঁর পিতৃব্য যিনি, যার জন্যে এত যুদ্ধ, যত গোলমাল সব কিছু, তাকে কিন্তু খুব ভালো করে দেখাশুনো করতেন। এখন একটা সমাজের একটা নিয়ম ছিল। কি নিয়ম? সেটা হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এখন এই আমাদের ধৃতরাষ্ট্র কিছুতেই আর বানপ্রস্থে যায় না। এত কিছু হয়ে যাবার পরেও ওই ঘরেতেই বসে আছে। এবং যেহেতু যুধিষ্ঠির বেশ একদম নম্রভাবে, স্বাভাবিক, যুধিষ্ঠিরের তো ওটা প্রয়োজন, সে এসে খুব করে সেবা টেবা করছেন যুধিষ্ঠির ওনাকে, সুতরাং উনি খুব আনন্দে রয়েছেন। আর একটা জিনিস লক্ষ্য করা যায় যে, আমরা যেমন আগে আলোচনা করেছি যে যখন মেয়েরা ছিলেন, মহিলারা ছিলেন একদম সত্য যুগে, তো প্রায় সবাই, প্রায় 50% পুরুষ, 50% মহিলা, তারা সবাই কিন্তু রিসার্চ করতেন। কেন? তখন একটা সমাজে কীভাবে সৃষ্টিটা হবে, কে কী করবে, সত্যটা কী, এসব নানান রকমের রিসার্চ চলত। তাই যাদের ক্ষমতা ছিল, বুদ্ধি ছিল, তাদের সবাইকে ব্যবহার করা হতো। সেই জন্যে ব্রহ্মবাদিনী বলা হতো। মেয়েদের মধ্যে ওদেরকে বলা হতো ব্রহ্মবাদিনী। তা এই ব্রহ্মবাদিনী এইটা চলল মোটামুটি রামচন্দ্রের আগে পর্যন্ত। তারপরেতে সমাজটা সব কিছু সৃষ্টি হয়ে যাবার পর এরপরে যেটা, সেটা পতিব্রতা। এই পতিব্রতার দায়িত্বটা দেওয়া হলো মহিলাদের উপর। সেই জন্যে যখন সীতা, তিনি তার পতিকে ত্যাগ করলেন না, তিনি বললেন যে যখন তুমি আমাকে বিয়ে করে নিয়ে এলে, আমি এখানে এসে, আমি রাজকন্যা, জনক রাজার কন্যা, এবং তোমার সঙ্গে এসে এই বাড়িতে আমি রানী হলাম, রানী হয়ে থাকলাম।
কিন্তু এখন তুমি আমার স্বামী জঙ্গলে চলে যাচ্ছ যে কারণেই হোক, আমার ধর্ম হচ্ছে তোমার সঙ্গে থাকা, তাতে যদি কষ্ট হয় তো হবে, তাতে আমি কিচ্ছু মনে করি না, আমি তোমার সঙ্গেই যাব। এই পতিব্রতা ধর্ম শুরু হচ্ছেন সীতার থেকে, এবং সীতা তার একটা গ্রেট এক্সাম্পল। এবং সীতা তখন স্বামীকে যেটা বুঝিয়ে গেলেন, তাকে দেখে যখন তিনি জঙ্গলে যাচ্ছেন, সেখানে ঋষিদের সঙ্গে দেখা হচ্ছে। ঋষিদের স্ত্রী যারা ছিলেন তারাও সব ব্রহ্মবাদিনী, তারাও তপস্যা করতেন। ওদের একজনের কাছে যখন গেছেন, তিনি খুব দামি দামি কাপড় টাপড় এনে সীতাকে দিলেন, তারপরে গয়নাগুলো দিলেন। তিনি বললেন, দেখো বিয়ের সময় সব পেয়েছিলাম, কিন্তু আর পরা তো হয়নি, কেননা এই জঙ্গলে তপস্যা করতে করতে আমার জীবন কেটে গেল। কিন্তু তুমি ঠিক করেছ, আর তোমাদের তপস্যা করার দরকার নেই, তোমাদের এখন সংসার তৈরি করতে হবে। তো এখন হচ্ছে ওই তার কাজ হচ্ছে ওই সংসারটাকে তৈরি করা। তো এইটাই চলে আসছিল শ্রীকৃষ্ণের সময়তেও। আমরা দেখলাম ওই রকমই করছেন গান্ধারী, কুন্তী। তারা কিন্তু ওই পতির সঙ্গে যেখানেই পতি আছেন সেখানেই থাকছেন, তাই পতিব্রতা ধর্ম পালন করে চলেছে। গান্ধারীকে সবাই পুজো করে, কুন্তীকে সবাই পুজো করেন, কেন? শুধু ওই পতিব্রতা ধর্মের জন্যে সম্পূর্ণ মন দিয়ে তারা ওই সেবা করে চলেছেন, কেন ওটাই ধর্ম। তা এইভাবে আমাদের সমাজটা কীরকমভাবে পাল্টে পাল্টে যাচ্ছে, এবং এই মহিলাদের মধ্যে কর্মটা কিভাবে বিভাজন হচ্ছে, আমরা এখন যে সময়টা এসছে সেইটা আবার স্বামীজি বলছেন শ্রী শ্রী মাকে কেন্দ্র করে আবার আমাদের মধ্যে গার্গী, মৈত্রী এরা সব জেগে উঠবে। তার কারণ যখন সিস্টার নিবেদিতা একটা প্রশ্ন করেছিলেন, শ্রী শ্রী মা কি প্রাচীন কালের প্রতিনিধি নাকি আধুনিক যুগের? মা কিন্তু ব্রিজ, কেননা নতুন আবার একটা ভাবনা আসছে। এখন পতিব্রতা ধর্মের সঙ্গে সঙ্গে ব্রহ্মবাদিনী হতে হবে, কারণ সমাজের মধ্যে অসত্য প্রবেশ করেছে, লোভ প্রবেশ করেছে, হিংসা প্রবেশ করেছে। সুতরাং আবার নতুন করে মেয়েদের এই দায়িত্বটা নিতে হবে, এবং গৃহের মধ্যে, বাড়ির মধ্যে এই সত্যটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এবং সেই জন্যেই শ্রী শ্রী মা তিনি যেমন নিজের পতির সঙ্গে থাকলেন, তার কর্তব্য পালন করলেন, আবার সঙ্গে সঙ্গে জপ, ধ্যান, তপস্যার দ্বারা তিনি ব্রহ্মবাদিনীও হলেন। এই দুটোর ব্যালেন্স করছেন। তো আবার নতুন করে এইটি আসছে। এখন এই আমরা দেখছি এরা পতিব্রতা, তারা সব পতির সঙ্গে রয়েছেন। তাই গান্ধারী সব কিছু বুঝেও চুপ করে পতির সঙ্গে রয়েছেন, তার সেবা করছেন। আর ও যেতে চাইছে না, কেননা ওর এই ভোগের ইচ্ছা। বিদুর ফিরে এলেন, কিন্তু বিদুরটা কে? এইখানে একটু ইতিহাসটা আপনারা অনেকেই জানেন। তো বিদুর কিন্তু ধৃতরাষ্ট্রের ভাই, কিন্তু বিদুরের মা হচ্ছেন দাসী, ওই বাড়িতে কাজ করতেন। আমরা যেটা জানি যে পরাশর ঋষি আর সত্যবতী, পরাশর ঋষি সত্যবতী ছিলেন নৌকো পার করতেন, নৌকো ফেরিতে, ও কখনো বাবা করতেন, কখনো মেয়ে করত। তো পরাশর ঋষি যাচ্ছিলেন, ওই মেয়েকে দেখে ভালো লাগলো। তখনকার দিনে এইগুলো খুবই প্রচলিত ছিল। আমরা অনেক সময় আজকালকার যুগে আমরা ছিছি করি বটে, কিন্তু এটা তখনকার দিনে খুব স্বাভাবিক ছিল। এখন কোনো নারী কোনো পুরুষকে পছন্দ হলে সে বলতে পারত, এবং পুরুষেরও পছন্দ হলে সে বলতে পারত। দুজনেই যদি ইচ্ছা করত তখন তারা মিলিত হতেই পারতেন। তো সত্যবতীর সঙ্গে ওই পরাশর ঋষি একটা দ্বীপেতে মিলিত হন, এবং তাঁদের পুত্র হচ্ছেন ব্যাসদেব। সে ব্যাসদেবের আর একটা নাম হচ্ছে দ্বৈপায়ন, কেননা ওই দ্বীপেতে জন্ম হয়েছিল বলে। তেন এই সত্যবতী পরবর্তীকালে ওই পরাশর ঋষির আশীর্বাদে তার গায়ে একটা মাছের গন্ধ ছিল, আষ্টে গন্ধ, সেটা পাল্টে গিয়ে তিনি খুব ভালো ফুলের গন্ধ তার গা থেকে বেরোতো স্বাভাবিকভাবে, ওই আশীর্বাদ। এবার ওনার সঙ্গে আবার শান্তনু, রাজা শান্তনু, তার পরিচয় হয়। তো শান্তনু প্রথমে গঙ্গাকে বিয়ে করেছিলেন, তারপরে গঙ্গা চলে গেলেন। গঙ্গার পুত্র হচ্ছেন ভীষ্ম। তারপরে শান্তনু খুব মন খারাপ করে ঘুরছিলেন, এবারে এই সত্যবতীকে দেখলেন, কিন্তু সত্যবতী একটা জেলের মেয়ে। তো কিন্তু জেলেটা ভীষণ চালাক, ও বলল
যে তোমরা তো সব বড় বংশের লোক, আমার মেয়েকে বিয়ে করবে বটে, কিন্তু আমার মেয়ের ছেলেগুলো কি হবে? তখন ওই যে সেই আমরা জানি ভীষ্ম প্রতিজ্ঞা করলেন যে না, আমি কোনোদিন রাজত্ব নেব না, কোনোদিন বিয়েও করব না। ও লোকটা খুব চালাক লোক। ভীষ্মকে বলল, না না, তোমাকে আমার বিশ্বাস আছে, তুমি বলেছো বিয়ে করবে না। কিন্তু কথাটা হচ্ছে তখনকার দিনে বিয়ে না করাটা একটা বিরাট বড় অপরাধ ছিল। কেন না, ওই ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ সন্ন্যাস, গার্হস্থ জীবনটা মাস্ট ছিল, সেইটা ভঙ্গ করছেন ভীষ্ম। সেই জন্যে ওকে বলা হচ্ছে দেবব্রত ভীষ্ম। ভয়ঙ্কর প্রতিজ্ঞা করলেন এবং সেইটা তাকে সাপোর্ট করলেন দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে। তো ভীষ্ম বললেন, কিন্তু তবু লোকটা বলছে না না, ও তোমার তো ঠিক আছে, কিন্তু ধরো যে তোমার যদি বিয়ে হলো না, কিন্তু আমার মেয়ের তারা যে রাজা হবে, এসব করে টোরে শান্তনু ওকে বিয়ে করেছিলেন সত্যবতীকে। এই সত্যবতী আর শান্তনু দুটি ছেলে ছিলেন, একটা হচ্ছে চিত্রাঙ্গদ আর একটা বিচিত্রবীর্য। তো চিত্রাঙ্গদ প্রচণ্ড শক্তিশালী এবং খুব যুদ্ধ ভালোবাসত, শিকার ভালোবাসত। তো একবার যুদ্ধ করতে গিয়ে দুটো ঘটনা মানে কাহিনী বলে, যুদ্ধ করতে গিয়ে আর একজন ছিলেন, তিনি ছিলেন হাফ দেবতা, মানে তার মধ্যে দেবত্ব শক্তি ছিল, তারও নাম ছিল চিত্রাঙ্গদ। তো তিনি বলেন, না, একজন চিত্রাঙ্গদ থাকবে, হয় তুমি কিংবা আমি। তখন ওই দুজনে দুজনকে চ্যালেঞ্জ করলেন, করবার পর সেই চিত্রাঙ্গদ যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন। আর ছিলেন বেঁচে বিচিত্রবীর্য, কিন্তু বিচিত্রবীর্যের শরীরে অসুখ ছিল, তার ওই মানে খুব পেল মতো ছিলেন, তার মধ্যে শরীরটা অতটা শক্তিশালী ছিলেন না। বিচিত্রবীর্য শক্তিশালী থাকা সত্ত্বেও তিনি থাকতে বেশি দিন বাঁচলেন না। এখন বিচিত্রবীর্য রয়েছেন, আর তাহলে কি হবে, কি করে তাদের একটু বংশরক্ষা হবে? তখন এই সত্যবতী বললেন ভীষ্মকে, কি করা যায়? তা ভীষ্ম বললেন, আচ্ছা আমি দেখি। সেই সময় খবর পেলেন কাশীতে 3টি মেয়ে রয়েছে, রাজকুমারী, তাদের স্বয়ংবরা হবে। ভীষ্ম চলে গেলেন, গিয়ে বলেন, দেখো আমার ভাইয়ের সঙ্গে এদের বিয়ে দিয়ে দাও। কিন্তু একটা সমস্যা হয়েছে, সমস্যাটা হচ্ছে ভাই কাকে পছন্দ করবে সেটা তো বুঝতে পারছি না, আমি তো অনেক দূর থেকে, দিল্লি থেকে কাশীতে এসেছি, এক কাজ করি 3জনকেই সঙ্গে করে নিয়ে যাই। বলে ভীষ্ম 3জনকেই উঠিয়ে নিয়ে, আর ভীষ্ম প্রচণ্ড বড় যোদ্ধা, কে ওকে বারণ করবে? তো সুতরাং ভীষ্ম 3জনকে নিয়েই চলে এলেন। যখন চলে আসছেন, অম্বা বারবার চেষ্টা করছেন বোঝাবার যে আমি আর একজনকে ভালোবাসি, আমি তোমার ভাইকে বিয়ে করতে পারবো না। ভীষ্ম সব কান টান দেননি, বুঝতে পারছো না, আমাদের বিরাট বংশ, তোমার ভালো লাগবে, মুক্তমুখ করে নিয়ে চলে এসছে। এরপরে যখন এসে গেল, তখন অম্বা বললেন, আমি শাম্বকে অম্বা আরেকজনকে ভালোবাসতেন, ওর কি নাম যেন ছিল, যে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ হয়েছিল, যাই হোক। তো অম্বা তিনি শল্যকে ভালোবাসতেন। তিনি বলেন, আমি শল্যকে ভালোবাসি, আমি কিছুতেই আর তোমার বিয়ে করব না। জানতে পেরে ভীষ্ম তখন আবার শল্যের কাছে ওকে পাঠিয়ে দিলেন, কিন্তু শল্য আর গ্রহণ করলেন না। কেন না, আমার যাকে আমি ভালোবাসি তাকে একজন নিয়ে চলে যাচ্ছে, আমি তাকে রক্ষা করতে পারলাম না, এটা ক্ষত্রিয় একটা অহংকারে তাকে লাগলো। উনি বললেন, না, আমি ভীষ্মের সঙ্গে যুদ্ধ করব, ওকে মেরে ফেলবো, তারপরে আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। এইসব ওই শক্তি অহংকারটা একটু বেশি ছিল। এখন অম্বা কী করে, ও আবার ফিরে এসে ভীষ্মকে বলল, তাহলে তুমি তো আমার হাত ধরেছিলে প্রথম, তাহলে তুমি বিয়ে করো। তো ভীষ্ম বলল, আরে মহা মুশকিল, আমি প্রতিজ্ঞা করেছি করব না। এরকম একটা উৎপাতে মধ্যে অম্বা চলে গেল, গিয়ে ও তপস্যা করতে লাগলো, এবং তপস্যার ফল হিসেবে তিনি বললেন যে আমি পরবর্তী জীবনে যেন এই ভীষ্মকে হত্যা করতে পারি, ওর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমাকে শল্য ত্যাগ করলো, ভীষ্মও বিয়ে করলেন না, আমার জীবন নষ্ট হলো, ওকেই আমি যেন হত্যা করতে পারি। তাই এটা। আর 2টি মেয়ে অম্বিকা অম্বালিকা, তারা বিচিত্রবীর্যের সঙ্গে তাদের বিয়ে হলো, কিন্তু 7 বছরেও কোনো সন্তান হলো না, এবং 7 বছর পর বিচিত্রবীর্য মারা যান। এখন বংশরক্ষা কী করে হবে? তখনকার দিনে একটা সিস্টেম ছিল, সেই সিস্টেমে তো এই মা সত্যবতী তিনি তখন তার আর এক প্রথম যে পুত্র ছিল সেই ব্যাসদেবকে ডাকলেন,
তো ব্যাসদেবের চেহারাটা খুব বড় ভয়ঙ্কর ছিল। ওর পিতা অনেকটা ওর পিতার মতোই বিশাল বড় চেহারা এবং কুচকুচে কালো, সেই জন্যেই ওকে কালো বলেও আবার একটা নামও ছিল না। তো কৃষ্ণ তাকে বলা হতো, কৃষ্ণ বেদব্যাস, ভয়ঙ্কর। আর তারপরে তো উনি তপস্যার ফলে ওই শরীরে তার দাড়িগুলো, চুলগুলো, জটা দেখতে অ্যাপারেন্টলি ভয়ঙ্কর ছিল। কিন্তু মা যখন ডাকলেন তিনি এলেন, এবং যখন মা বললেন যে তুমি এই বংশের একমাত্র, তো তোমাকেই এই দুটি বউকে সন্তান দিতে হবে, উনি রাজি হলেন। তখন তাকে বলতো নিয়োগ প্রথা, তাই ব্রাহ্মণ সৎ এবং তাতে নিয়োগ প্রথা হলো। তো উনি এবারে যখন এই মেয়ে দুটি ওর কাছে গেল, তো প্রথম মেয়েটি সে অম্বিকা, ও গিয়ে ওনাকে দেখে ভয়ে চোখ বন্ধ করে থাকলো। ফলে তার সে সন্তান হলো, সে হলো ধৃতরাষ্ট্র, জন্ম থেকে অন্ধ। আবার উনি ওর মাকে বলেও দিলেন যে দেখো ওর কিন্তু সন্তান যে হবে সে অন্ধ হবে, কেননা ও আমার দিকে তাকালোই না, এত ভয় পেয়ে। আর দ্বিতীয় যে মেয়েটি অম্বালিকা, সে তাকিয়েছিল বটে, কিন্তু ওই ভয়ঙ্কর চেহারাটা দেখে ব্যাসদেবের একেবারে পেল হয়ে গেছিল। সেই জন্য তার যে পুত্র হলো সে হলো পাণ্ডু। পাণ্ডু আর ওই ধৃতরাষ্ট্র এই দুই সন্তান জন্মালো। তেন এখন এটা জানতে পেরে সত্যবতী অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি দেখলেন যে রাজত্ব তো তার রাখতে হবে, তো এরকমভাবে তো হবে না, ঠিক ঠিক সন্তান দরকার, একটা অন্ধ আর একটা পেল এরকম করে কী করে হবে। তখন উনি মেয়ে দুটিকে আবার বললেন, তোমরা আবার সাহস করে যাও, একেবারে ভয় পেও না, দ্বিতীয়বার ওর সঙ্গে মিলিত হও। তো উনিও অনেক বুঝিয়ে টুজিয়ে ব্যাসদেবকে আবার রাজি করালেন। কিন্তু এই মেয়ে দুটো যাবার পথে চালাকি করে, দুই বোন তো ওরা বুদ্ধি টুদ্ধি করে, ওখানে ওদেরই বয়সী আর একজন দাসী ছিলেন, খুব সুন্দরী দেখতে, এবং তার সঙ্গে ওদের খুব ভাব ছিল, ওকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিল। সেই দাসীটা, তার নাম ছিল অঙ্গনা। এই অঙ্গনা তিনি অত্যন্ত ভক্তির সঙ্গে ব্যাসদেবের কাছে গেলেন, এবং ব্যাসদেব তাকে দেখে খুব তুষ্ট হলেন। ব্যাসদেব জানতেন যে এরা এই দুটি মেয়ে নয়, ব্যাসদেব বুঝতে পারতেন না যে কোন কার কে বউ, কিন্তু উনি বুঝেছিলেন যে এটি সেই নয়, তথাপি ওকে উনি মিলিত হলেন। তার যে পুত্র হলো সেই হচ্ছে বিদুর। এই বিদুর হচ্ছেন সেই ধর্মরাজ। ব্যাসদেবের আশীর্বাদে বিদুরের মধ্যে ধর্ম এবং ওই জ্ঞান স্বাভাবিকভাবে পরিস্ফুট হলো। অঙ্গনার পুত্র হচ্ছেন এই বিদুর। তখন এই অঙ্গনার পুত্র বলে তখন মাঝে মাঝে ওকে দাসীপুত্র বলা হতো। কিন্তু যেহেতু ব্যাসের সন্তান, ওই রাজবংশের মধ্যে উনি থাকলেন, এবং উনি ধৃতরাষ্ট্রের বন্ধুর মতো ওকে সবসময় সাহায্য করতেন। পরবর্তীকালে ধৃতরাষ্ট্র যখন অধর্মের মধ্যে চলে গেলেন, তখন এই বিদুরই পঞ্চপাণ্ডবকে খুব সহায়তা করেছিলেন। বলা হয় যে যমরাজ একটা ভুল করেছিলেন, সেই ভুলের পরে তাকে কোনো ঋষি অভিশাপ দেন যে তোমাকে মানব শরীরে জন্মগ্রহণ করতে হবে এবং করে তোমাকে কষ্ট ভোগ করতে হবে মানুষের মতো। সেই জন্যে অভিশাপপ্রাপ্ত যমরাজ হচ্ছেন ধর্মরাজ, বলা হয় এই বিদুর। তো এই বিদুর তিনি তীর্থ করতে বেরিয়েছিলেন। তীর্থ করে তিনি মৈত্রী ঋষির কাছে যান, তারপরে তিনি ফিরে আসেন। ফিরে আসার পর খুব সুন্দর করে বর্ণনা করে বলছেন, তখন ওই যুধিষ্ঠির, ধৃতরাষ্ট্র, যুযুৎসু, সঞ্জয়, কৃপাচার্য, কুন্তি, গান্ধারী, সুভদ্রা, উত্তরা, কৃপি এবং পাণ্ডুর সমস্ত জ্ঞাতিগণ তারা বিদুরকে দেখতে এলেন। বিদুরকে দেখে তাদের যেন মৃত শরীরে প্রাণ এলো। আমরা পাঠ করলাম প্রথম স্কন্ধের 13 অধ্যায়ের 5 নম্বর 6 নম্বর শ্লোক পর্যন্ত। তো এরপরেতে আমরা আবার আলোচনাটা শুরু করব। এইখানেতে একটা খুব সুন্দর স্তোত্র আছে, সেখানেতে যুধিষ্ঠির বলছেন
যে যারা সত্যি সত্যি উন্নত জ্ঞানী তারা যখন তীর্থস্থানে যান সেই তীর্থটাই তখন সবার জন্যে তীর্থস্থান হয়। আমরা সেইটা পরবর্তীকালে ওইটা নিয়ে আলোচনাটা শুরু করব। তা আসুন আজকে আমরা ওই 3 বার শান্তি বলে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।